জামাত বরাবর একটা রেজিমেন্টেড দল বলতে পারেন। তো একটা গোষ্ঠীর জন্য না যে শুধুমাত্র আপনারা নিজেরা কতজনে করবেন, এমন কিছু পাই নাই যেখানে আপনার জামাতের রাজনীতিকে সমর্থন করা যায়। আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে কি হবে? সে কি শুধু ইসলাম ধর্ম দিয়ে মুসলমান শাসন করবে? রাষ্ট্রের বিধান মতো চলবে রাষ্ট্র, আর ধর্মের বিধান দিয়ে চলবে ধর্ম। কিন্তু আমি পারফরমেন্সটা খুব ভালো দেখতে পাচ্ছি না। যেমন ধরেন, আমি দেখতেছি একজন চৌকস লোক বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সে যেভাবে রোলটা প্লে করতেছে খুব বোল্ডলি, আপনি দেখেন জামাতের কাছ থেকে আমরা এরকম কোনো বোল্ড শব্দ পাচ্ছি না। আপনি কি পার্লামেন্টে না তার রাজনীতি সব জায়গায় পুরো তাদের রাজনৈতিক অবস্থানটাকে, যেমন ধরেন যদি তাদের পার্লামেন্টের কথা আমরা নিয়ে আসি, আমার দেখা মতে জামাত বরাবর একটা রেজিমেন্টেড দল বলতে পারেন। রেজিমেন্টের দল বলতে যেমন জামাত যখন কোনো মিটিং করে, রোকন টোকন যেভাবে দাওয়াত দেয় যে অমুক জায়গায় এই মিটিং বা এই সমাবেশ, ওরা কিন্তু গুনতে পারে কতজন আসবে, এবং কারণ এগুলো সব ফিক্সড গোনা। এবং সেখানে গিয়ে কিন্তু আপনি দেখবেন না যে অন্য গোত্রের লোক আছে, খুব একটা খুঁজে পাবেন না। কারণ আপনি ওই কে সিগারেট খায় সেটা অ্যালাউ করেন না, কে কোথায় ইয়ে করে অ্যালাউ করেন না, কে অ্যালকোহল খায় অ্যালাউ করেন না, কে বিড়ি খায়, বিভিন্ন বিষয় ওনাদের আছে। ফলে আপনি তো এটা একটা পুকুর বানাইতে পারেন যেখানে শুধু বোয়াল মাছের চাষ করছেন, কিন্তু আপনি যদি বড় দলের মতো দল বানাইতে চান তাহলে একটা সমুদ্র বানাইতে হবে। এইটার ভিতরে সাপ, ব্যাং, কুচিয়া বা বড় মাছ, ছোট মাছ সব রাখতে হবে। এটাই রাজনীতি। রাজনীতি তো একটা গোষ্ঠীর জন্য না যে শুধুমাত্র আপনারা নিজেরা কতজনে করবেন। কিন্তু তারা অন্য কাউকে ঢোকালে তো তখন আবার সমালোচনা হয়, অন্য লোককে কেন ঢোকানো হচ্ছে। আমরা দেখলাম যে তারা অন্য ধর্মের যখন প্রার্থী দেওয়া হয় তখন বলা যায় তারা অন্য ধর্মের কেন। সেই জায়গাটা আমি আসতেছি। তার আপনি যদি ওইভাবে আসেন যে জামাতের রাজনীতিটা কেমন, এই যেটা বললাম যে আপনার সবাইকে অ্যাকোমোডেট করতে হবে, যেটা তারা পারতেছে না। এবং আমি যদি দীর্ঘ 55 বছরের কথা না বলি, 90 সালের গণ অভ্যুত্থানের পর থেকে যদি চলে আসি এখানে, যে তাইলে আমি দেখব যে এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায়, তখন সোশ্যাল মিডিয়া না থাকলেও তখনকার প্রিন্টিং মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া বলতে রেডিও বা কি বলে যেটা ছিল, বিটিভি বলেন আর যাই বলেন, তারপরে লোকমুখে বিভিন্ন জনের কাছ থেকে আমরা যা শুনছি, পত্রিকান্তরে যা প্রকাশ পাইছে, এই সব কিছু যদি মিলাই তাহলে আমরা এখন পর্যন্ত মিডিয়ার তরফ থেকে ট্রিটমেন্ট যদি ধরি, এমন কিছু পাই নাই যেখানে আপনার জামাতের রাজনীতিকে সমর্থন করা যায়। সমর্থন করার মতো আমরা কিছু পাই নাই। সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছে নারী বিদ্বেষী বিষয়টাও আসছে। বাট এবং এইগুলা তারা যে খুব পরিষ্কার করতে পারছে তাও না। আর ব্যক্তিগতভাবে আমি যদি বলি, এই যে রাজনীতি তারা যেটা করতেছে, সেই রাজনীতি কখনোই সবার কাছে গ্রহণযোগ্য হবে না, কখনোই হবে না। কারণ আপনি ধর্মভিত্তিক রাজনীতি যদি করেন, ধর্ম শব্দটাই হইল বিভিন্ন গোষ্ঠীর জন্য আলাদা আলাদা। আপনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কিন্তু আজকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে কি হবে? সে কি শুধু ইসলাম ধর্ম দিয়ে মুসলমান শাসন করবে? হিন্দু যারা আছে তাদেরকে আপনি কি করবেন? তাহলে রাষ্ট্রের জন্যে আপনার একটা সবার কাছে গ্রহণযোগ্য বিধান লাগবে, যেই বিধানে কোনো ধর্মের কোশ্চেনটা আসবে না। কিন্তু তাদেরকে আপনি যখনই চিন্তা করবেন তখনই আপনি ধর্মের চিন্তা করবেন। আর এই ধর্মটা এক একজনের কাছে এক এক রকম। এক ইসলাম ধর্মই কিন্তু এক একজনের কাছে এক এক রকম। কেউ ইসলাম ধর্ম করে আল্লাহর সাথে দিদার লাভ করে, কেউ ইসলাম ধর্ম কইরা পরে তো অনেক খারাপ অপকর্মে অভিযুক্ত হয়, এই সব আছে। অর্থাৎ রাষ্ট্রের বিধান মতো চলবে রাষ্ট্র, আর ধর্মের বিধান দিয়ে চলবে ধর্ম। সে কারণে আপনি বলতে পারেন ধর্মটা কিন্তু ইন্ডিভিজুয়াল, যার জন্য বলা হয় ধর্ম যার যার, আর রাষ্ট্রটা কিন্তু সবার। ধর্মটা যদি দেন তাহলে আপনি পুকুর, মানে আপনার সাম্রাজ্য আপনার এইখানে, আপনার পুকুরের ভিতরে শুধু আপনি আছেন। আর রাষ্ট্র হইল মহাসমুদ্র, এটার ভিতরে আপনার সব কিছু থাকবে। সুতরাং জামাত ইসলামের যে রাজনীতিটা আমি দেখে আসতেছি আজকে পর্যন্ত, আমার কাছে মনে হয় এটার সীমাবদ্ধ রাজনীতি, একটা গোষ্ঠীকেন্দ্রিক বা একটা ধর্মকেন্দ্রিক। এবং এই রাজনীতি যদি অ্যাকসেপ্টেবল করাইতে হয় মানুষের কাছে, তাহলে তাদেরকে চিন্তা করতে হবে কোন পদ্ধতিতে এটা সবার জন্য গ্রহণযোগ্য। এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, তারা ভালো হোক মন্দ হোক, আমরা যাই বলি না কেন, তারা কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। আপনি সবাইকে যে অ্যাকোমোডেট করবেন, আপনি মুখে বললে হবে না, ইন অ্যাকশন আপনি অ্যাকোমোডেট করায় দেখান। তো এইটা হইলো এই। আর সেকেন্ড আসেন পার্লামেন্ট, জামাত ইসলাম আমি যদি আউটার মানে বাহ্যিকভাবে দেখে বলি, আচ্ছা আমার কাছে মনে হয় ঘুষ খাইতে দেখি নাই, কিংবা চাঁদাবাজি করতে দেখি নাই, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এটা কি বলে, কি নেয়, হাদিয়া নেয়, জাকাত নেয়, আরও কি নেয়। কিন্তু আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে আমরা এইগুলা বাহ্যিকভাবে দেখি নাই, কিন্তু আজকে যখন পার্লামেন্টে তারা গেল, পার্লামেন্টে কিন্তু হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, জামাত
আমি বলতেছি যে রেজিমেন্টেড ক্লিন মনে হয় আউটারলি, কিন্তু আপনি যখন পার্লামেন্টে আমি পারফরমেন্স দেখতেছি, ওদের কাছে অনেক মেধাবী লোক আছে আমি শুনি, কিন্তু আমি পারফরমেন্সটা খুব ভালো দেখতে পাচ্ছি না। যেমন ধরেন আমি দেখতেছি একজন চৌকস লোক বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সে যেভাবে রোলটা প্লে করতেছে খুব বোল্ডলি, আপনি দেখেন জামাতের কাছ থেকে আমরা এরকম কোনো বোল্ড শব্দ পাচ্ছি না। আপনি যদি বলেন সালাউদ্দিন সাহেবের সংবিধানের ব্যাখ্যা দেয়, আপনারা পইরা আসেন, পইরা আসলে পারলে এভাবে বোল্ডলি কাউন্টার দেন। মানে আমরা যেটা আশা করছিলাম যে খুব বোল্ডলি তারা বলবে, সেই বোল্ডনেসটা আমি দেখতেছি না। কেউ কেউ বলছেন যে সরকারি দলের যে সালাউদ্দিন সাহেবই মোকাবেলার করার ক্ষমতা বিরোধী দলের নাই। আমরা ইনফ্যাক্ট তাই দেখতেছি, মনে হয় যে সব কিছু ম্লান হয়ে গেছে। এটা আমি ছোট করছি না, সালাউদ্দিন সাহেবের অনেক বড় করছি না, ওদেরকেও ছোট করছি না, কিন্তু পার্লামেন্টে তার প্রাণবন্ত হবে সেই প্রাণবন্ত জিনিসটা আমি দেখতেছি না। এখানেও মনে হয় তাদের কিছু ঘাটতি আছে। আমার কাছে মনে হয় এই দিকটাও তাদের ডেভেলপ করা দরকার। আর সাথে সাথে চিন্তা করা দরকার যে তার দলের গ্রহণযোগ্যতা কিভাবে বাড়াবে, কারণ রিলিজিয়ান ইজ ফর ইন্ডিভিজুয়াল, স্টেট ইজ ফর অল। সুতরাং আপনার দলকে আপনার সবার কাছে গ্রহণযোগ্য করতে হইলে কিভাবে করবেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটা দীর্ঘদিন আমি দেখি নাই যে সবাই তাকে গ্রহণ করবে, এরকম কোনো অবস্থানে তারা নেই। জি।